প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি 3 নম্বর একটি প্রমাণ দিচ্ছি। কোরআন শরীফ 19 পারা সূরা ফুরকান আয়াত নম্বর 74, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর প্রকৃত বান্দা যারা, তাদের পরিচয় বর্ণনা করেছেন আল্লাহ কোরআন শরীফে। সেই প্রকৃত বান্দাদের পরিচয় বর্ণনায় মহান আল্লাহ উল্লেখ করেছেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা আল্লাহ পাকের কাছে দোয়া চান, এ আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের বিবিগণ এবং আমাদের আল আওলাদগণ এদের থেকে আপনি এমন সন্তান আমাদেরকে দান করুন যারা চোখের শান্তি তথা সুসন্তান হয়, এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে পরহেজগার বান্দাদের ইমাম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ভাই, আমরা নিশ্চিত জানি কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম। সেই কোরআনে এ দোয়া উল্লিখিত, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিনদের পরহেজগারদের ইমাম বানান। কথাটিকে মহান আল্লাহ নিজেই কোরআন পাকে সন্নিবেশিত করেছেন, অথচ কথাটির ভার্সন হলো যেন বান্দারা আল্লাহকে বলছে, যেন বান্দারা আল্লাহকে বলছে। এর মর্ম হলো ইমাম হওয়াটা পছন্দনীয় না হতো, তাহলে ইমাম বানাবার জন্য আল্লাহ নেপথ্যে দোয়া চাইতে বান্দাদেরকে শিখাতেন না। সুতরাং যারা ইমাম বলে পৃথিবীর মাটিতে হাক্কানি ইমাম বলে নির্বাচিত হয়েছেন, ভাই এদেরকে মেনে চলা যাবে বলেই তো মহান আল্লাহ তার প্রকৃত বান্দাদের পরিচয় বলেছেন যে তারা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ মুত্তাকিনদের ইমাম আমাদের বানাও। এর মর্ম, তাহলে ইমামকে মানতে হবে, মানা যোগ্য ইমাম মানা চলবে। তাই আল্লাহ ইমামদের জন্য দোয়া চাইতে, এই দোয়া চাইতে ইঙ্গিত করে কোরআন শরীফে এই আয়াত পাককে উল্লেখ করেছেন। ৪র্থ নম্বর একটি দলিল বলছি, কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭১, পারা নম্বর 15, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ভাই তাফসীর কারকেরা বলেছেন যে ইয়াওমা শব্দটার আগে একটা উযকুর শব্দ মাহযুফ রয়েছে, গোপন রয়েছে। মর্ম কি? তোমরা সেই দিনটাকে স্মরণ করো যেদিন প্রত্যেক দলকে তার ইমাম সহ আহ্বান করা হবে। এই আয়াত পাকের তফসিরে হোসাইনির প্রথম খণ্ড ৩৬৬ পৃষ্ঠায় লিখিত আছে, ইয়া দেখুন বারোজে রা কে বখাওয়া নীমে হার গ্রো রা আজমার মর্দেমান পেশোয়া খোল। ফার্সিতে লেখা। তিনি সেখানে উল্লেখ করেছেন, উক্ত দিবসের স্মরণ করো যে দিবস আমি তাদের অগ্রণী নবী কিংবা কেতাব অথবা যার মুযাহাবের অনুসরণ করে সেই ইমামের নামে ডাকবো, যথা হে হানাফি, হে শাফি। পরিষ্কার তাফসীরে হুসাইনিতে এই হানাফি আর শাফি নামেও আহ্বান করা হবে কিয়ামতের কঠিন দিবসে। তাফসীরে হুসাইনিতে এ কথাকে উল্লেখ করা হয়েছে। ভাই যারা বলছেন যে ইমাম মুযহাব মানা চলবে না, তো আমরা ইমামদের মুযহাব মান্য করার পক্ষেই আমরা দলিল উপস্থাপন করছি যে তাফসীরে হুসাইনিতে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে হে হানাফি, হে শাফি নামেও অভিহিত করা হতে পারে, এ কথা উল্লেখ করা হয়েছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি তিনি তার কেতাবে তাফসীরে বাইজাবির প্রথম খণ্ড ৭৩৪ পৃষ্ঠায় লিখেছেন, বিমা ইয়াতাম্মু বিহি মিন নাবিয়্যিন আও মুকদ্দামিন ফিদ-দীন আও কিতাবিন আও দীনিন। তারা যে নবী, দ্বীনের নেতা, কেতাব কিংবা যে দ্বীনের অনুসরণ করেছিল তার নাম নিয়ে আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে ডাকবো।
প্রমাণিত হয় এতে যে আল্লাহ যখন সেদিন বান্দাকে ডাকবেন, তিনি যে নবীর অনুসারী সে নবীর নাম সহ, যে ইমামের অনুসারী সে ইমামের নাম সহ, তাহলে নিশ্চিত মুযহাব মানা, ইমামকে মান্য করা কোরআন শরীফের আয়াত থেকেই সাব্যস্ত। যারা মুযহাবকে মান্য না করে, ইমামদেরকে মান্য না করে, যারা নিজেরা কোরআন এবং হাদিস অবলম্বী বলে সাপোজ আহলে হাদিস নাম নিচ্ছেন, আমরা হয়তো আপনাদের কাছে প্রকাশ করতে পারবো যে তারা হয়তো দাবি করতে পারেন যে আমরা আহলে হাদিস নামে কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে আহত হব, কিন্তু সময়ে আপনারা বুঝবেন যারা আহলে হাদিস নামে নিজেদের নাম প্রকাশ করছেন, ইনশাল্লাহ আমরা প্রমাণ করিয়ে দেব তারা প্রকৃতপক্ষে আহলে হাদিস নন, তারা সত্যকারের হাদিস অনুসারী হন। যেটি দাবি করেন, দাবি অনুপাতে তাদের কাজের সঙ্গে মিল নাই, তা আমরা যথাস্থানে ইনশাল্লাহ প্রমাণ করাবো। সুতরাং আমি আপনাদের কাছে বোঝাতে চাইছি যে তাহলে এখানে যখন তাফসীরে হুসাইনীতে এবং তাফসীরে বাইজাবিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যিনি যে ইমামের অনুসরণ করবেন সেই ইমামের নাম ধরেও আল্লাহ ডাকতে পারেন। সুতরাং ইমাম মানা যদি শিরক হতো, মুযহাব মান্য করা যদি শিরক হতো, তাহলে কোরআন শরীফের প্রামাণ্য তাফসীরের কিতাবে মুফাসসিররা এরূপ কথা উল্লেখ করতেন না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের কাছে আরো একটি কথা, কোরআন শরীফের আরো একটি আয়াত উপস্থাপন করছি। কোরআন ৫ম পারা সূরা নিসা আয়াত নম্বর ১১৫। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আয়াত পাকের মর্ম কি?